লিঙ্কডইন রিসার্চ নামে, ঠিক আছে? এটা হচ্ছে টপিক। এছাড়া এই লিঙ্কডইন রিসার্চ বা লিঙ্কডইন ডাটা কালেকশনটা মূলত আরো অনেকগুলো নামে পরিচিত। সেটা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। ওকে, তো এখন লিঙ্কডইনে আমরা কোন কোন ধরনের তথ্য পাই, কি কি কাজ থাকে, এগুলো জানার আগে আমরা লিঙ্কডইন সম্পর্কে একটু ঘাটাঘাটি করে নিই যে লিঙ্কডইনটা আসলে কি। ঠিক আছে, আমরা অনেকেই জানি লিঙ্কডইনের ব্যাপারে, বাট তারপরে আমরা প্রত্যেকে আসলে অতটা নিশ্চিত না বা অতটা ক্লিয়ার করেও জানি না। হ্যাঁ, আবার অনেকে আছেন খুব স্পষ্ট ধারণা রাখেন লিঙ্কডইনটা আসলে কি। লিঙ্কডইন আলটিমেটলি একটা প্ল্যাটফর্ম, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতোই, বাট লিঙ্কডইনটা হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা বলার অনেকগুলো কারণ আছে, তো তার মধ্যে কিছু আমি উপস্থাপন করার চেষ্টা করছি। তো লিঙ্কডইন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেমন দেখেন আপনি বিভিন্ন জন বিভিন্ন রকম প্রোফাইল তৈরি করেন, বিভিন্ন কথা বার্তা শেয়ার করেন। হ্যাঁ, লিঙ্কডইনটা মোটেও এমনটা না। লিঙ্কডইনটাকে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া বলা হয়, এর কারণ হচ্ছে লিঙ্কডইনে অনেক রিক্রুটার্স আছেন, ঠিক আছে, যারা হচ্ছে হায়ার করে বিভিন্ন লোকেদের, জনেদের, এবং লিঙ্কডইনে যারা ইউজার্স আছেন যেমন আমি বা আমার মতো আরো অনেকে, ঠিক আছে, তারা যে প্রোফাইলটা তৈরি করেন এবং এখানে যে প্রোফাইল তৈরি করা হয় এটা আলটিমেটলি একটা সিভি কারিকুলাম ভিটা হিসেবে কাজ করে। কেমন? যখন জব রিক্রুটার্সরা এখানে জব অ্যাপ্লিকেশন সাবমিট করে বা এখানে ধরেন এই যেখানে বিভিন্ন এই যে জবের এখানে আসলে, জব সেকশনে আসলে, লিঙ্কডইনে অবশ্য আপনারা স্টাডি করবেন, তো জব সেকশনে আসলে বা যদি নোটিফিকেশনে আসেন এখানে দেখতে পাবেন আপনাদের প্রতি সপ্তাহে বা প্রতি মাসে এরকম একটা নোটিফিকেশন আপনি পাবেন যে জব অপরচুনিটিস এখানে। তো এখানে আলটিমেটলি আপনাদের সুযোগ থাকে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে সরাসরি ইনভলভ হওয়ার। ঠিক আছে, তারা হায়ার করার জন্য বিভিন্ন স্কিল রিকোয়ারমেন্টস এখানে দিয়ে থাকে এবং আপনারা স্কিল রিকোয়ারমেন্টস এর উপরে অ্যাপ্লাই করতে পারেন। একটু সময় নিচ্ছে এখানে, আমরা একটু দেখার চেষ্টা করবো যে আসলে বিষয়টা কিভাবে হয়ে থাকে। যদি কোন একটা জব আমি সিলেক্ট করি, ওকে, তো আপনারা এখানে দেখতে পাবেন এই যে প্রত্যেকটা জব, হ্যাঁ, এই জব সাজেশন গুলো আপনার এখানে আসে হচ্ছে আপনার প্রোফাইলের স্কিল এবং প্রোফাইল প্রেজেন্টেশনের ভিত্তিতে। কেমন? এখানে যতগুলো জব দেখছেন প্রত্যেকটাতে কিন্তু আলটিমেটলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ইজি অ্যাপ্লাই, বিকজ এদের যে রিকোয়ারমেন্ট এটা আসলে আপনার প্রোফাইলের সঙ্গে যদি মিলে যায় তাহলে আপনার প্রোফাইল অ্যাজ এ সিভি হচ্ছে এখানে কাজ করে। ঠিক আছে, এবং দেখেন আপনার এখানে লেখা আসে, যেমন আমার এখানে লেখা আসছে কি, মিনিট প্লিজ। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে ইউর প্রোফাইল ম্যাচেস দিস জব, মানে আমার প্রোফাইলে যে দক্ষতা, হ্যাঁ, যে বর্ণনাগুলো দেওয়া আছে এগুলো আলটিমেটলি জবের সঙ্গে মিলে যায়। ঠিক আছে, এই জবের যে চাহিদা একজন ব্যক্তির কাছে, হ্যাঁ, ওই চাহিদাগুলো মিলে যায়, যার জন্য আমার এখানে প্রোফাইল সাজেস্ট করছে এখানে। হ্যাঁ, তো আমি এখানে অ্যাপ্লাই করতে পারি, এখানে জবের সম্পর্কে বলা থাকে। হ্যাঁ, তো এইটার আরেকটা এরিয়া আছে, সেটা হচ্ছে লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং, জব অ্যাপ্লাই, এগুলো নিয়ে রিসার্চ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন, এটা নিয়ে আমি কথা বলছি না। তো এইটা একটা কারণ যার কারণে আমরা লিঙ্কডইনটাকে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া বলে থাকছি বা বলছি। এছাড়া আরো একটা বিষয়, সেটা হচ্ছে এখানে যারা প্রোফাইল তৈরি করেন তাদের প্রোফাইলের কিছু বৈশিষ্ট্য থাকে। ঠিক আছে, বৈশিষ্ট্য কেমন? বৈশিষ্ট্য হচ্ছে উনি যে বিষয়ে দক্ষ। এখানে দেখেন আমরা কোন একজনের প্রোফাইল দেখি, নীল নাফিস, তো এনাকে অনেকেই চিনেন, ইনিকে। তো নীল নাফিসের এখানে যে প্রোফাইল, এই প্রোফাইলটা যদি আমরা দেখি, এখানে প্রথমে আছে ওনার নাম, তারপরে উল্লেখ আছে হচ্ছে উনি কোন বিষয়ে দক্ষ, কি কাজ করেন, হ্যাঁ, এই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। এরপরে যদি নিচে যাই, এখানে অ্যাক্টিভিটি দেখতে পাবো। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে আমরা দেখতে পারি পোস্ট, হ্যাঁ, তারপরে আরো বিভিন্ন বিষয়গুলো উল্লেখ দেখতে পারি, বাট এখানে পোস্টের বিষয়গুলোকে অ্যাক্টিভিটি, এগুলো পোস্ট, বাট এখানে ওনার অ্যাক্টিভিটি হিসেবে হচ্ছে এগুলা প্রেজেন্ট করা। ঠিক আছে, অ্যাক্টিভিটি সেকশনে তো পোস্ট গুলো এরকম হয়ে থাকে। আর এখানে যে পোস্ট, এই পোস্টের বৈশিষ্ট্য হচ্ছে আপনি কোন বিষয়ে দক্ষ, আপনার আইডিয়া, আপনার প্রফেশনালিজম, এই বিষয়গুলোকে এখানে রিপ্রেজেন্ট করতে হয়। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেমন আমরা কবিতা লিখি, গল্প লিখি, হ্যাঁ, বিভিন্ন ভাবে বর্ণনা করার চেষ্টা করি, এখানে বিষয়টা মোটেও এমনটা নয়।
ঠিক আছে, যদি হয় সেটা অবশ্যই আপনার প্রফেশনাল এরিয়া হতে হবে। ঠিক আছে, তো এখানে কোন রকম অন্য সোশ্যাল মিডিয়ার সঙ্গে মিলিয়ে ফেললে হবে না, কারণ এখানে যেমনটা বললাম যে কবিতা বা আপনি ছবি স্টাইল করে ছবি তুলছেন, অন্য একজনের উদ্ধৃতি উঠাই নিয়ে এখানে পেস্ট করে দিলেন বা মনের কথা লিখে ছেপে দিলেন, হ্যাঁ, সরিনা জবিনাকে সরি জরিনা সকিনাকে উদ্দেশ্য করে আপনি একটা লেটার লিখে দিলেন, নিচে একটা ছবি দিয়ে দিলেন, হ্যাঁ, এরকম কোন প্ল্যাটফর্ম এটা না। আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়গুলোকেই এখানে প্রেজেন্ট করতে হয়। ঠিক আছে, তো এগুলো আলটিমেটলি একটা পোর্টফোলিও হিসেবেও এখানে ফাংশন করে, যেখানে আপনার যে রিক্রুটার্সরা আছেন যদি আপনার প্রোফাইল ভিজিট করেন সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি গুলো দেখে তাদের পছন্দ অপছন্দের বিষয় নির্ধারণ করেন। এরপরে থাকে হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউটে এখানে হচ্ছে আহ, আপনার নিজের সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা থাকে, এবং এখানে যদি দেখেন এক্সপিরিয়েন্স লেখা। ঠিক আছে, এক্সপিরিয়েন্সে থাকে হচ্ছে আপনি কোথায় জব করছেন, যেখানে জব করছেন সেখানে আপনি কোন পদে নিয়োজিত আছেন, এটা কোন কোম্পানি। ঠিক আছে, যেমন এখানে দেখেন ক্রিয়েটিভ ডাইরেক্টর, তারপরে এখানে আছে কি আপওয়ার্ক ফ্রিল্যান্সার, ভিডিও এডিটর। ভিডিও এডিটর কোন কোম্পানিতে, নিচের দিকে কোম্পানি উল্লেখ থাকে। এবং এখানে আপনারা দেখলে দেখতে পাবেন যে এখানে আপনার কত তারিখে জয়েন করেছেন, কত তারিখে একটা এন্ডিং ডেট থাকে, কত তারিখে এই কাজটা শেষ করেছেন, হ্যাঁ, বা আপনি যদি বর্তমানে কোনো কাজ করে থাকেন তাহলে ওখানে স্টার্টিং এন্ড প্রেজেন্ট লেখা থাকে, একটা স্টার্টিং ডেট থাকে এবং প্রেজেন্ট লেখা থাকে, এটা বোঝায় যে আপনি বর্তমানে এখানে কাজ করছেন। আর কিছু কিছু কোম্পানিতে আপনি এখানে কি বলে স্টার্টিং ডেট এন্ড হচ্ছে এন্ডিং ডেট দেখতে পাবেন। এন্ডিং ডেট মানে হচ্ছে ওখানে কাজ শেষ বা ওই পদে তার কাজ শেষ, উনি ওখানে কাজ করেছেন দীর্ঘদিন, এখন ওইখানে কাজ করেন না। এখানে হচ্ছে পদোন্নতি হইলে বিষয়গুলো এরকম থাকে। যাই হোক, তো এরকম আমরা বিভিন্ন ইনফরমেশন দেখতে পাই যেখানে একজন ব্যক্তির প্রফেশনালিজম গুলোকে আমরা কি জানতে পারবো কারোর প্রোফাইলে গেলে পরে ব্যক্তি বিশেষের। তো লিঙ্কডইন প্ল্যাটফর্মে মূলত ব্যক্তিদের তথ্যগুলো এভাবেই হয়ে থাকে আর কি। ঠিক আছে, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো নয় যেখানে কিনা আমাদের শখ আহ্লাদ বা অন্যান্য বিষয়গুলো থাকে। ঠিক আছে, লিঙ্কডইনে মূলত থাকে আমাদের প্রফেশনাল এরিয়া গুলো, আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন গুলা, ঠিক আছে, আরো বিভিন্ন বিষয় যেগুলোতে আমরা দক্ষ, পটু বা আমাদের সমান আছে। ঠিক আছে, ওই বিষয়গুলো আমরা এখানে প্রেজেন্ট করে থাকি বা প্রেজেন্ট করা থাকে। আর লিঙ্কডইনে শুধুমাত্র যে ব্যক্তিদের তথ্য এরকম থাকে তা নয়, লিঙ্কডইনে মূলত বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্টও কিন্তু ইনভলভ থাকে। যেমন এখানে যদি দেখেন ওপেন এআই, ঠিক আছে, এটা কিন্তু একটা এআই কোম্পানি, ঠিক আছে, চ্যাট জিপিটি। তো এখন আমি যদি ওপেন এআই তে আসি, ওপেন এআই তে আসলে দেখেন এটা যেহেতু একটা কোম্পানি, এখানে কারা কারা ইনভলভ আছে এটা দেখতে হলে আমরা অ্যাবাউট এ দেখতে পারি তার সম্পর্কে, মানে কোম্পানি সম্পর্কে। এছাড়া এখানে কারা ইনভলভ আছে এটা দেখতে আমরা পিপলে আসতে পারি। পেপল আসলে দেখবেন এই কোম্পানিতে যারা ইনভলভ, কোন কোন পদে ইনভলভ, এই যে এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং, দেন এআই, ডাটা ট্রেনার, ঠিক আছে, এরকম বিভিন্ন পদে এই কোম্পানির সাথে ইনভলভ আছে। এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা এখান থেকে ফাইন্ড আউট করে লিড জেনারেট করতে পারি, এবং কোম্পানির লিডও এখান থেকে জেনারেট করার সুযোগ আমাদের আছে। তো আশা করি বুঝতে পারলেন যে লিঙ্কডইনকে কেন আমরা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলছি, এবং এখানে অ্যাজ এ ডাটা এন্ট্রি স্পেশালিস্ট আমাদের ভূমিকাটা কি, এবং আমরা এখান থেকে কোন ধরনের লিড জেনারেট করব বা কোন ধরনের তথ্য সংগ্রহ করব, কেমন কাজ থাকবে আমাদের, এই বিষয়টাই মূলত আমরা দেখব। তার আগে এই বিষয়টা ক্লিয়ার করা দরকার যে আপনাদের যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে আলহামদুলিল্লাহ, বাট যাদের নেই তাদের হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট নিজ দায়িত্বে রিসার্চ করে তৈরি করে নিতে হবে। এবং আপনাদের শিক্ষার এই পর্যায়ে আপনাদের এতটুকু বিষয়ে কনফার্ম হইতে হবে যে আপনি যেই প্ল্যাটফর্মে যান না কেন সেই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদের অবশ্যই বিস্তারিত জ্ঞান থাকা জরুরি। যেমন আমরা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছি, কিন্তু এখানে আমাদের কোনো স্টাডি ছিল না। ঠিক আছে, যে আমার ওই বন্ধু অ্যাকাউন্ট তৈরি করছে, আমারও মনে হয় একটা অ্যাকাউন্ট থাকা দরকার, হ্যাঁ, আমরা দেখে দেখে তৈরি করে ফেলেছি। বাট বিষয়টা কিন্তু এমনটা নয়। আপনাদের প্রত্যেকটা প্ল্যাটফর্ম মূলত এই পর্যায় থেকে যে প্ল্যাটফর্মে আপনি নিজেদেরকে দাখিল করবেন ওই প্ল্যাটফর্মটা সম্পর্কে স্টাডি করা জরুরি। প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিছু টার্মস এন্ড কন্ডিশনস, এগ্রিমেন্টস, পলিসিস, হ্যাঁ, থাকে। তো এগুলো আমাদের জানতে হবে। তো আমরা লিঙ্কডইনে প্রবেশ করার পূর্বে, লিঙ্কডইনে আমাদের আজকে ক্লাস হলো যে আজ কালকেই হোমওয়ার্ক দিয়ে দিতে হবে এমনটা নয়, এটার জন্য আপনাদের অনেক সময় নিতে হবে, অনেকটা সময় নিতে হবে লিঙ্কডইনে এস্টাবলিশ হইতে এবং লিঙ্কডইন প্রোফাইল বিল্ড করতে এবং লিঙ্কডইনে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে। তো আপনাদের প্রথম যে কাজটা হবে এটা হচ্ছে ইউটিউবে যাবেন এবং এখান থেকে আপনারা সার্চ